এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে কিছু মহল সরকারকে বিব্রত করতে চাইছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে ফাঁসির রায় কার্যকর করা হবে। এ সময় দেশে কোনো উগ্রবাদী সংগঠন নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গত সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়া আর জলাবদ্ধতার মধ্যেই অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা। চরম ভোগান্তিতে পড়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা আন্দোলনে নামে। তাদের ক্ষোভ তীব্র হয় শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যে। বুধবার শিক্ষার্থীদের অধিকাংশ দাবি মেনে নিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি মহল। বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে ট্রাভেল ডকুমেন্ট বা অন্য কোনো ডকুমেন্ট দিয়ে পাঠাবে, সে আইনানুগ ব্যবস্থা ভারত নেবে। সেটা ভারত সরকারের বিষয়। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্যেই তিনি ফেরত আসুন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একই সঙ্গে চলমান রয়েছে ওসমান হাদির হত্যাকারী এবং সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনার প্রক্রিয়াও। আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাব, আমরা চেষ্টা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় আরবি হরফ লেখা পতাকা টানানোর আড়ালে কোনো উগ্রবাদী সংগঠন জড়িত আছে বলে মনে করে না সরকার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।